পাবদা মাছটা আমার খুবই পছন্দের, তাই এই পাবদার জন্য নতুন রেসিপি আজ তৈরি করলাম পাবদা পোস্ত। পাবদা পোস্তর জন্য আমি পাবদা মাছে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদ এবং সামান্য তেল এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। পাবদা মাছটা একটু ফুটে কড়াইতে দিলে, এই কারণে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে আমি একে একে পাবদা মাছগুলো ভেজে নেব এপিঠ ওপিঠ উল্টে। ব্যাস, পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলার জন্য কিছুটা পোস্ত, কিছুটা সাদা সর্ষে এবং একটু বেশি করে প্রায় 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্টের জন্য। বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা মশলার সাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, এর জন্য আমি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে আমি এপিঠ ওপিঠ করে মাছের সাথে মশলাটা মিশিয়ে নেব। মাছ দিয়ে 2-4 মিনিট একটু কষাতে হবে মশলাটা। মাছ বেশ ভালোভাবে মশলার সাথে লেগে গেলে এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, বেশ গামাখা গামাখা একটা ঝোল হবে। কড়াইতে লেগে থাকা মশলাটা আমি খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এরপর আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর মাছটা তৈরি হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে। মাছটা তৈরি হয়ে এলে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। পাবদা পোস্ত তৈরি হয়ে এলে আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছটা খেতে যেমন অসাধারণ হয়, দেখতেও ঠিক তেমনই হয়েছে। বাড়িতে ট্রাই না করলে বোঝা যাবে না। এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমি নামিয়ে 1 চামচ সরষের তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে, কাঁচা সরষের তেল।